দোলের দিন টিটাগড়ে টিএমসিপি কর্মী খুন, ভর দুপুরে ঘিরে ধরে মারধর, পালানোর চেষ্টা করলে এলোপাথারি ছুরির কোপ, নিহত অমর চৌধুরী। অভিযুক্ত পবন রাজভর সহ ৩। পরিবারের অভিযোগ, আগেই খুনের হুমকি দিয়েছিল পবনরা। রঙের দিন, রক্তারক্তি। টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, নিহতের নাম অমর চৌধুরী। উত্তর ২৪ পরগনা টিটাগড়ের ফকিরঘাট রোড। এই এলাকারই বাসিন্দা বছর ২৪-এর অমর চৌধুরী। এলাকায় আকাশ নামে বেশি পরিচিত। বারাকপুরের মহাদেবানন্দ কলেজের ২য় বর্ষের পড়ুয়া। স্থানীয়দের দাবি, এদিন নিউ জয়শ্রী মিল গেটের সামনে দাঁড়িয়েছিলেন অমর। তখন সেখানে বাইকে করে আসে পবন রাজভর, কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারি নামে ৩ যুবক। অমরকে ঘিরে ধরে মারধর শুরু করে ওই ৩ জন। ছুটে পালানোর চেষ্টা করেন অমর। তখন তাকে ধাওয়া করে পবনরা, ধরে ফেলে ছুরি দিয়ে এলোপাথারি কোপায়। রক্তাক্ত অবস্থায় অমরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। প্রথমে খড়দার বলরাম হাসপাতালে, সেখান থেকে সাগর দত্ত মেডিকেলে, তারপর আরজি করে। সেখানেই অমরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঝগড়া হয়েছে বলে গেছে, কি গালাগালি কেন দিয়েছিস ভাই আমাকে, এ বলতে গেছে বলে ওইখান দিয়ে ছুরি দিয়ে মেরেছে। না, ওই দিক দিয়ে আসলো বাইক নিয়ে। হ্যাঁ, ৩ জন ছিল। হ্যাঁ, মার খেয়েছে, খুব মেরে দিয়েছে ওরা। আর একটা বোতল ছিল, এত বড় বোতলটাকে নিয়ে দৌড়লো, ওইখানে যে একটা ইট নিল আর নিয়ে দৌড়লো, ব্যস্ত তখন ওইখানে ৩ জনা ধরে ওকে ফেলে দিল। নিহত অমরের পরিবারের অভিযোগ, ৩১শে ডিসেম্বর পবনদের সঙ্গে গোলমাল হয় অমরের। তখনই অমরকে খুনের হুমকি দেয় পবনরা। সেই গন্ডগোলের জল গড়ায় থানা পর্যন্ত। তারপরে এদিন দুপুরে মারধর, পালানোর চেষ্টা করলে এলোপাথারি ছুরির কোপ। 31 ডিসেম্বরে কিছু কি হয়েছে কি না সে আমি জানি না, ওরা ডাইরেক্ট আমার ভাইকে ধমকি দিল কি তোকে আমরা মেরে দেব। আজকে রং খেলা খোলার মধ্যে কি হলো কি না, ডাইরেক্ট এখানে খুর মেরেছে না ছুরি মেরেছে, এখানে আবার মেরেছে। আমার ভাই তো পড়াশোনা করা ছেলে, বিকাশ সিং এর হয়ে দল করতো তৃণমূল কংগ্রেস, ছাত্র ইউনিয়ন, ছাত্র পরিষদ ইউনিয়ন করতো। রাজ তিওয়ারি, কানহাই তিওয়ারি আর পবন রাজভর, পুরো খড়দা থানাতে ওদের রেকর্ড আছে। বাপ দাদা রাজকুমার রাজভরের হুমকি দেওয়া হয়েছিল তোকে আমি মেরে দেব। এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভর। এলাকাবাসীর দাবি, বেশ কয়েকবার পবন জেল খেটেছে, ৪-৫ মাস আগে ছাড়া পায়। এদিন নাকি অমরকে কুপিয়ে পালানোর চেষ্টা করে, তখন পবনকে ধরে ফেলে পুলিশ। ছেলেটা অনিশ ছেলে ছিল, নট অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে মেরেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল। তার মানে পুরো জেনারেশন অ্যান্টি সোশ্যাল। যে ছেলেটা মেরেছে সে দীর্ঘদিন গাঁজা কেসে ভিতরে ছিল, তারপর ওকে কিছুদিন আগে ছাড়ানো হয়েছিল। কি হয়েছে পুলিশ যদি খতিয়ে দেখে অনেকজন যাবে এর মধ্যে। যাদের নাম বলা হচ্ছে এরা কিন্তু অ্যান্টি সোশ্যাল। টিএমসিপি কর্মী খুন, পুলিশ গ্রেফতার করেছে পবন রাজভরকে। বাকি ২ অভিযুক্ত কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারির খোঁজ করছে পুলিশ। তারা সাহায্য নিচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজের। নিউজ 18 বাংলা। টিটাগড়ে খুনের পর ভাটপাড়াতে খুনের চেষ্টা। ভাটপাড়ায় সঞ্জয় বারুই নামে এক ব্যক্তিকে এলোপাথারি কোপ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা। এলাকারই ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আক্রান্ত। ওই মাথার দিকে গেছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়। কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, 2 জনে মিলে ছেলেটার কোপাচ্ছে। হাসপাতালে গেছি, গোলকর হাসপাতালে যাইয়ে দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিচ্ছে স্যার, আর দেখার মতন না। এখন যারা কোপাইছে তাদের আমি সাজা চাই। শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যে পৌঁছায় ঝামেলার মধ্যে, তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে আর আমার মেয়ে ওটা দেখতাছে। আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে, কান্না থামছে না। আগে একবার আমাদের এখানে ও বলে গেছিল যে তোরা আমি পাইলে পরে এক সময় আমি দেখে নেব।
মানে খুন করার চেষ্টা? হ্যাঁ, আমরা চাইছি ওর সাজা চাই, বিচার চাই, দুটোই চাই। বিজেপি জেলা সভাপতিদের নাম ঘোষণা। 25 জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির। বিধায়কদের জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি। বেশিরভাগ জেলাতেই সভাপতি বদল বিজেপির। কলকাতা উত্তর দক্ষিণের সভাপতি অপরিবর্তিত। ভবানীপুর চ্যালেঞ্জের পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ। বুধবার শুভেন্দুর ভবানীপুর চ্যালেঞ্জ আর গতকাল পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ কল্যাণের। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে গাঁথি তমলুকে দোহারান হেরেছেন। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান সৌগত। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যের রাজনৈতিক তরজা, এবার আইনি পদক্ষেপ চেয়ে সরব সৌগত রায়। কেন আদালত শতপ্রণোদিত মামলা করছে না? শুভেন্দুর মন্তব্য বিতর্কে প্রশ্ন তৃণমূল সাংসদের। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আপনারা শুনলেন যে আগে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, আর সেই চ্যাংদোলা মন্তব্যে বিতর্কে তৃণমূল সাংসদ বিতর্কে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ। পশ্চিমবাংলায় এত সচেতন মানুষ আছেন, কেউ মামলা করছেন না কেন? হাইকোর্টই বা সুও মোটো এই বক্তব্য নিয়ে একটা মামলা করছেন না কেন? এই কথাটা তো সবচেয়ে বিপজ্জনক। আমার মনে হয় যে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের কারুর একটা এই ব্যাপারে সুও মোটো মামলা করা উচিত। এরকম কথা ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষে বলা যেতে পারে না। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজকে থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে গরম। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম, আর পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, তাহলে আজকে থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে গরম, আর কি বলছে আবহাওয়া অফিস? একদমই, বা শনিবার থেকে সোমবার পর্যন্ত এই 3 দিন গরম আবহাওয়া থাকবে, গরম চরমে উঠবে। হট ডে পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, তবে উপকূলের জেলা যেমন দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন এলাকায় গরম এবং অস্বস্তি দুটোই থাকবে। তবে তাপপ্রবাহ বা হিট ওয়েভ থাকছে আজ শনিবার 5 জেলায়, আগামীকাল রবিবার 6 জেলায়, আবার সোমবার 5 জেলায়। এই জেলাগুলি হলো পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই 6 জেলাতে আগামীকাল রবিবার তাপপ্রবাহ থাকবে। তবে পুরুলিয়াতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে না শনি ও সোমবার। বাকি 5 জেলাতেই শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে চরম গরম এই সোমবার পর্যন্ত। তবে সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার নাগাদ আবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর পশ্চিমের জেলাগুলো তাপপ্রবাহের সতর্কতা যেমনটা বললো আমাদের বিশ্বজিৎ, আরো একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, সকাল থেকে কি পরিস্থিতি পুরুলিয়াতে? দেখো জন্য সকালের দিকে একটু সমস্যা কম হলেও ঠিক 10টার পর থেকে একেবারেই তীব্র গরম। গত 24 ঘন্টায় 38 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং গরমের দিনে ঠিক আমরা যেমন ছবি দেখি একেবারেই সাদা কাপড় জড়িয়ে বেরোতে হচ্ছে, ছাতা মাথায় বেরোতে হচ্ছে, একেবারেই হাঁসফাঁস অবস্থা মার্চের গরমেই। এবং এই গরম আগামী দিনে যে তীব্র হবে তা পরিষ্কার এখন থেকেই জানান দিচ্ছে। গত কয়েকদিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জেলার মানুষ একেবারেই বেলার দিকে ঘরে থাকতে পছন্দ করছে। তার কারণ
10টা 10:30টার পর থেকে রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, এবং এই সময়ে কার্যত এত গরম থাকে না, অস্বাভাবিক গরম অর্থাৎ বেলা পড়েছে বাড়তেই বাড়ছে গরমের দাপট। বেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ।